গ্রেফতারের পর আসামিকে নিয়ে একটি ভাড়া করা সিএনজিতে তুলে মারধর করাকেও অবৈধ ও মানবাধিকার লঙ্ঘন বলছেন আইনজীবীরা। সোর্সের দেয়া ইয়াবা পথচারীর পকেটে চালান করে উল্টো তাকেই মাদক মামলার আসামি করার মূল হোতা পল্লবী থানার প্রত্যাহার হওয়া এএসআই মাহবুব আলম। মঙ্গলবার দুপুরে খিলক্ষেত এলাকায় পথচারী খলিলকে সাজানো ঘটনায় আটকের পর তার নামে পল্লবী থানায় একটি মামলা করে। মামলার এজাহারে বলা হয় তার কাছ থেকে 100 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, কিন্তু ঘটনার পর ৭১কে এএসআই মাহবুব বলেছিলেন উদ্ধার হয়েছে 135 পিস ইয়াবা। হয়তো একজনের থেকে আরেকজন আমরা নেই, হাতে নেই নিয়ে এটা বলি, তাই সেই রকম এটাই যে আমরা হয়তো আমি পাইনি কিন্তু অন্য আমার লোক পাইছে, এটা গোনা আপনার 135 পিস। 135 পিস, হ্যাঁ। প্রশ্ন উঠে বাকি 35 পিস ইয়াবা তাহলে গেল কোথায়? থানার অফিস ইনচার্জ জানান মাহবুবের বিরুদ্ধে তদন্ত হবে। সাদা পোশাকে অন্য থানায় এলাকায় গিয়ে পথচারীকে সাজানো মামলায় আটক করা এবং মারধর করা সব বিষয়ে তদন্ত হবে। সিভিলে তো যাওয়ার কোনোভাবে সুযোগ নেই, ভিডিও দেখি সবগুলো সিভিলে ছিল, সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাহবুবের দায়িত্ব কেবলমাত্র মিরপুর পল্লবী এলাকা। তার টিমের প্রধান একজন এসআই। থানা বা তার টিম কাউকে না জানিয়ে নিজে একটি দল তৈরি করে অন্য থানা এলাকায় গিয়ে অপরাধ করেছেন। আমার সাথে এই বিষয়ে কোনো কথা হয়নি। জি না, কার অনুমতি নিয়েছে আমি বলতে পারবো না। আপনার অনুমতি নিয়েছিল? না, আমার অনুমতি নেই। সে কিভাবে গেছে এবং কাদের কাদের নিয়েছে আমি অতটা জানতাম না। গ্রেফতারের পর আসামিকে নিয়ে একটি ভাড়া করা সিএনজিতে তুলে মারধর করাকেও অবৈধ ও মানবাধিকার লঙ্ঘন বলছেন আইনজীবীরা।